মাছটাকে আমি একটু উল্টে পাল্টে দিব, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। বড় মাছটা একটু লাল লাল করে ভাজলে মজাই লাগে, একটু হালকা ভাজা দিয়ে খেতে দুর্দান্ত হয়েছে। আর একটু কাঁচামরিচ, রান্নার কাঁচামরিচ ডলে নিলাম, একটু লেবু রস নিয়ে প্রথম বাইটটা নিয়ে নিলাম। বিসমিল্লাহ, মজা হয়েছে। সাইজে কাটা আমি 5 টুকরো, এখানে 5 পিস কাতল মাছ নিয়ে নিলাম। কাতল মাছটাকে আমি একটু দুপিয়াজা করব, তো দিয়ে দিলাম লবণ। একদম প্রত্যেক দিনের রান্নার মতনই আমি প্রত্যেক দিন রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি। তো নিত্য নতুন রান্না শেয়ার পসিবল হয় না, তাই আমি প্রতিদিনের রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি। এটাকে সুন্দরভাবে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি ওইদিকে। নতুন নতুন রান্না থেকে আমরা যে খাবারগুলো, যে রান্নাগুলো ছোটোবেলা থেকে খেয়ে এসেছি সেগুলোই ভালো লাগে। মানে নতুন কিছু করতে গেলে অনেক সময় উল্টাপাল্টা স্বাদ হয়ে যায়, মানে সবসময় তেমন ভালো লাগে না। তার জন্য মানে একটু আগে রান্নাটা করার চেষ্টা করি। মাছটাকে আমি একদম উল্টে পাল্টে দিব, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। বড় মাছটা একটু লাল লাল করে ভাজলে মজাই লাগে, একটু হালকা ভাজা দিয়ে রান্না করলেও মজা লাগে। তারপরে সাথে কড়া ভাজা, দু পেঁয়াজ একটু কড়া ভাজাতেও ভালো লাগে, সেটার সাথে যেটা মানায় আর কি, ঠিক না? এই তো মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, সুন্দরভাবে দিলাম। তো মাছগুলো হয়ে গেছে, এখন আমি একটা করে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। দুই পাশে একদম সুন্দরভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। তো কিছুক্ষণ ভেজে আবার উঠানো আগে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটাকে দু পেঁয়াজা বলে, দুইবারে পেঁয়াজ দেওয়াটাকে দু পেঁয়াজা বলে। সেভাবে একবার রান্না করে দেখবেন, খুব মজা লাগে খেতে। যারা তো রান্না করেছেন, যারা না করেছেন তারা রান্না করে দেখবেন, সেই স্বাদ লাগে খেতে। কয়টা কাঁচামরিচ, বাইরে খুব বৃষ্টি নামছে জোরে, কাঁচামরিচটা আমি ভেঙে দিই বেশিরভাগ, কারণ আমি কাঁচামরিচটা ভাতের সাথে ঢলে খাই, তো তার জন্য। গিয়েছে কলেজে আর বাইরে হচ্ছে বৃষ্টি, কি একটা অবস্থা। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি একটা মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বা লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছিল, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। একটু মশলাটাকে আমি কষাতে দেব। মশলাটা কষিয়ে আমি এটাকে কোনো ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে নেব। কারণ মাছ আমার দু পেঁয়াজিটা ঝুল রাখা সুন্দর হয় না, আর খেতেও মজা হয় না। একদম কষে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এই তো আমার মাছগুলো একদম বিছিয়ে দিয়ে দিচ্ছিলাম। এই প্যানটাতে রান্নার সুবিধাটা কি, মানে একদম ছড়ানো তো রান্না করতে, তার জন্য সুবিধা হয়। একদম উল্টিয়ে পাল্টিয়ে একটু ঝুল দিয়ে দিলাম। বাইরে একদম বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বৃষ্টি, আর ঘরে রান্না করছি। আগে যদি জানতাম এমন বৃষ্টি হবে তাহলে একটু খিচুড়ি রান্না করে নিতাম। সমস্যা নেই, যেহেতু এখন বৃষ্টির সিজন, মানে দু একদিন পর বৃষ্টি হবে, তো প্রত্যেক দিন তো আর খিচুড়ি রান্না করা যায় না, তাই না? তার জন্য দু একদিন পরে রান্না করি, মানে সপ্তাহে 2-1 বার রান্না করি। আর ঘরে বোম্বাই মরিচের আচার আছে। এই তো মাছটা দেখুন, কি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা কি দু পেঁয়াজা বলে আর কি, দুইবার পেঁয়াজ দিয়ে। আর খেতে এটা দ্বিতীয়বার পেঁয়াজটা দেওয়াতে কি যে স্বাদ লাগে কি বলবো, খুবই মজা লাগে খেতে। আর এই মাছের ঝোলটা দিয়ে আপনি সিম্পল রান্না, কিন্তু খেতে আপনি 4-5 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এত মজা হয় মাছের ঝোলটা দিয়ে। আর কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। আর একটু শুকনো করে উঠিয়ে নেব। তো মাছটা হয়ে গেছে, তো মাছটাকে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন 4-5 দিয়ে একদম ভিতরে মাছের মশলাটা ভালোভাবে ঢুকে আর খেতে সেই স্বাদ লাগে, তার জন্য। এই তো মাছের কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাছটা উঠিয়ে নিচ্ছি। কাতল মাছের দু পেঁয়াজা দিয়ে আমি খেতে বসে গেলাম। আমি একটা পেটির পিস নিয়েছি, পেটির পিসটা আমার এত পছন্দের, তো পেটির পিসটা নিয়ে খুব সাধারণভাবে মাছটা রান্না করেছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আর একটু কাঁচামরিচ, রান্নার কাঁচামরিচ ডলে নিলাম, একটু লেবু রস নিয়ে প্রথম বাইটটা নিয়ে নিলাম। বিসমিল্লাহ, মজা হয়েছে তরকারিটা, মানে খুবই মজা হয়েছে। একদম সিম্পল হয়েছে, কিন্তু খাবারটা অনেক মজা। তো একটু লেবুর রস নিয়ে আমি মাছটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। বড়ো মাছের স্বাদ একটু অন্যরকম, যদি মাছটা দেশি হয় আর কি। এটা একদম দেশি কাতল মাছ। আমরা বাসার নিচে কয়েকটা মাছের দোকান বসে, মানে কয়েকটা মামা মাছ নিয়ে বসে। এখানে মাছগুলো যে এত স্বাদ হয়, মানে বাজার থেকে আনলেও মাছ মাঝে মাঝে চাষের গন্ধ করে, কিন্তু এখানে মাছগুলো কোনো গন্ধ নেই, খেতেও খুব স্বাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।